কিছু দিনের জন্য বাড়ির বাইরে বা বাসার বাইরে হলে মনে হয় কি যে বাসায় কিছু একটা হচ্ছে, কিছু হয়ে যাবে, কি হয় না হয়, এই সব চিন্তাই মাথায় থাকে। তো যেহেতু ঈদ সামনে বাড়িতে যাওয়া হবে, তাই কিছু গোছগাছ প্রিপারেশন রেখেই যাচ্ছি। আর কিছুটা কাজ আগিয়ে রেখে যাচ্ছি যেন বাসায় এসে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে যেন আমি হাঁপিয়ে না যাই। তো সেটা আপনাদের সাথে আমার এই ছোট্ট ব্লগে আজকে শেয়ার করব। আর আজকে রান্না করব পাবদা মাছ আর কয়েল পাখির ডিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি অনেক ভোরে উঠেছি, উঠে কাজ কিছু কিছু গুছিয়ে রাখছি। সারা ওঠার আগে আমি বেশ কিছু কাজ করেও ফেলেছি। আমার যে ল্যাম্পশেড, ফুলদানি, ফুল, বুকশেলফ সবই ছোটোখাটো জিনিসগুলো আমি পলি দিয়ে দিয়ে ঢেকে আটকিয়ে রেখে যাব যেন ধুলাটা না পড়ে। আমরা যতটা উপরে ফ্ল্যাট সে অনুযায়ী অনেকটাই ধুলা পড়ে। ধুলাগুলো মনে হয় যে জানালা খোলাই থাকে সব সময়, এমন একটা অবস্থা। তো যার কারণে আমি পলিগুলো গুছিয়ে রাখি, যে কোনো কোথাও বেড়াতে গেলে, কোথাও গেলে আমি এগুলো সব আমি এভাবে প্যাকিং করে রেখে যাই। আর এটি আমার সুবিধা হয়, ধুলাটা কম পড়ে, এসে বেশি ধোয়া মোছা করতে হয় না। আমি পাপোশু অনেকটাই পরিষ্কার করে এক সেট রেখে যাই আর এক সেট তুলে রেখে যাই, যাতে বাসায় এসে নতুনগুলো ব্যবহার করতে পারি, আর যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ওয়াশ করে দিতে পারি। তো এরপর আমার গোছগাছ শেষ করে কিছুটা রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু লাল আটার ময়দা গুঁড়াটা দিয়ে রুটি করব। আমি লাল আটার ইয়েটাই খাই, যেটাকে বলে গমের গুঁড়া। আর এদিকে একটু ভাজি করব, আলু আর কিছু ভেন্ডি ছিল, সেটা একটু ছোটোখাটো করে ভাজি করে নিব, কারণ যেহেতু আমরা বাসায় চলে যাব বাড়িতে, তো সবজি যা ছোটোখাটো ফ্রিজে আছে সবগুলাই শেষ করে রেখে যেতে হবে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রিজে ছিল সব মিলে আর কি। রুটি আটাটা যেহেতু সিদ্ধ করে নিই, আমার রুটিগুলো সবসময় অনেক ফুলকো ফুলকো হয়ে থাকে, আপনারা দেখেছেন হয়তো খেয়াল করে। তো এভাবে আটাটা করে নিলে বেশ সুন্দর করে রুটিগুলো ফুলে, যেগুলো খেতেও ভালো টেস্ট লাগে। তো আমি এই তো রুটিগুলো আগে থেকেই বানিয়ে রেখেছি, ডাইনিংয়ে ফ্যানটা ছেড়ে, কারণ রান্নাঘরে ফ্যানটা ওইভাবে ছাড়া যায় না, আর এত গরম পড়েছে যে ওইভাবে কাজ করাও যায় না রান্নাঘরে। তো যাই হোক, রুটিগুলো সুন্দরভাবে আমি বেলে নিয়েছিলাম। এরপরে তো সাবার বাবার খাবারটাও দিয়ে দিব, সে অফিসে যাবে। সাবার দাদুদের খাবার দিয়ে দিয়েছি, সব মিলিয়ে সবার খাবারই শেষ। এখন রান্নায় চলে যাব, কারণ দুপুরের রান্নাটা এখনই সকালেই করে রেখে দিই, কারণ আমি একটু মেশিনের কাজ করি, হ্যাঁ, টুকিটাকি কাপড় বানানোর আছে। তো আমি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব, ভালোভাবে বলতে হালকা করেই ভেজে নিব, কারণ পাবদা মাছ বেশি ভাজলে স্বাদ লাগে না। তো এরপর ভাজাভাজি হয়ে গেলে আমি চুলায় দিয়ে দিব। আর সাবার দিদা কিছু কয়েল পাখির ডিম এনেছিল, সেগুলো সাবাদের আজকে রান্না করে দিব। যেহেতু ওদের জন্য রান্না করব, সেজন্য আমি বেশি মশলাপাতি দিব না। তো এই পাবদা মাছের জন্য বেশ মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। তো তার আগে গিয়ে আমি এই তো কয়েল পাখির ডিমগুলো দিয়ে একটু এই মশলায় নাড়াচাড়া করে নিব। আর যেহেতু সাবাদের দিব, বেশি বাটা মশলা গুঁড়া মশলা কিছুই ওইভাবে দিইনি বেশি, শুধু কাঁচামরিচটা দিয়েই রান্না করব, ওরা অনেক পছন্দ করে। তো এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওর মতন ও হালকাভাবে হয়ে থাকবে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, বেশ শর্টকাট রান্না। সাবাদের মাছ রান্নাটাও আমি এভাবেই করে থাকি। তো এই তো পাবদা মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাও প্রায় শেষের দিকে রান্না। তো এরপর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। সাবার এই খাবারটা অনেক পছন্দ করেছিল। যাই হোক, আর আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আমি একটা বাটিকের ড্রেস বানিয়েছি, কেমন লাগলো সেটা একটু জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আমার টার্সেল বরাবরই অনেক পছন্দ, তো আমি যে কোনো ফ্রক টাইপের জামায় টার্সেল বসাতে পছন্দ করি, আর আমার মনে হয় একটু ইউনিক লাগে। তো এটা একদমই সিম্পল বাটিক ছিল। তো আমার বানাবো করে সময় হয়নি, একটু ফ্রক টাইপের করে বানিয়েছি, বেশটা ভালোও লাগছে। আর টার্সেলগুলোর কারণে বেশি ভালো লাগছে, একটু ডিজাইন করে দিয়েছি। সময় হয়ে ওঠে না ওইভাবে বসার, তারপর যতটুকু টাইম বসি একটু ডিজাইন করে বানাতে পছন্দ করি। তো পাশটাও চিরা দিয়েছি, ফিতা দিয়েছি, আর এদিকে সালোয়ারে একটু কাপড় অ্যাড করে দিয়েছি প্যান্ট কাটিং দিয়ে। আর ওনাটা বরাবরই লক করা আছে পুরোটাই। আর এরপর আমি এই যে পাশটা চিরাও দিয়েছি, যেহেতু এটা ফ্রক বলেছি, ফ্রক দিলেও আমি পাশে চিরাটা দিই, এটা আমার বেশ ভালো লাগে।
তো যাই হোক, আমার এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারাও একটু কমেন্ট করবেন প্লিজ, আর একটা লাইক দিয়ে রাখবেন। আর যারা ফলো দেননি আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে খুবই খুশি হব। আর আজকে এ পর্যন্তই। আমার ড্রেস, আমার রান্না কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।